আমার নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি নাকি একবার সুবহানাল্লাহ পড়বে হাসরের ময়দানে নেকের পাল্লায় এত নেক দেওয়া হবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমার নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব আকাশ থেকে পশ্চিম, উত্তর আকাশ থেকে দক্ষিণ, অপর থেকে নিচ পর্যন্ত গোলাকার শূন্য পৃথিবীটা যতটুকু খালি জায়গা আছে পূরণ করতে যতটুকু নেকির প্রয়োজন হয়, একবার সুবহানাল্লাহ পড়লে ততটুকু নেকি দ্বারা আমলনামায় হয়ে যাবে। এতদিন জানতাম এই দুইটা হাদিস, আর ওই দিন দেখলাম আরেকটা হাদিস। আমার নবী বলেন যে ব্যক্তি একবার ওয়ান টাচ একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ লাগাইয়া দিবে। গাছ লাগাই দিবে, এই গাছের ছায়া এত হবে, এত বড় হবে, এত বড় একটা গাছ হবে, এই ছায়ার মধ্যে একটা ঘোড়া যদি দৌড়ায় তার পাগুলো দেখা যায় না, উপরের মানুষটাও দেখা যায় না, এত জোরে দৌড়ে ৭০,০০০ বছর দৌড়ানোর পরেও গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে কর। কেমনে জানলো? কেমনে জানলো? হ্যাঁ, হে আব্দুর রহমান, দাদা হুজুরে কইতেছে, ওনার পীরে বলে আব্দুর রহমান তাল মা ইজলিস, আপনি এসে আমার কাছে বসে যান, আপনার বাবা আপনার পোলার নাম রাখছে শামসুল হুদা, আপনি তো জানেন না আপনার ঘরে আপনার বিবির পেটের মাঝখানে যখন নাকি বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা ওইখানে থেকেই বাচ্চাটা ওলি হইয়া জন্মগ্রহণ করেছে। এটারে কয় মাদারিজাত ওলি। কি ওলি? মাদারিজাত, মাদারিজাত ওলি, মাদারিজাত ওলি। মার পেট থেকে হয়েছে। আমি আমার পীরে বলেছে, আমার পীরে বলেছে আমি নাকি আমার মার গর্ভ থেকে আমি হয়েছি, আমিও মাদারিজাত ওলি, আমার নাম আবু বকর, আপনার পুলার নামও রেখে দিলাম আমি আবু বকর। লাগছিনি ফেস দা বাবাই রাখছি কি কথা কয় না, শামসুল হুদা। ফিরে রাখছি কি আবু বকর। ফেস লাগছিনি। বাড়িতে এসে বাড়িতে আসার পর আব্বা খাইতে বসছে, আপনার নাতির নাম রাখছেন আপনি কি শামসুল হুদা, মানে আপনার বৌমার ঘরের থেকে বলে পেটের থেকে বলে ওলি হয়ে আইছে, হুজুরেও মাদারিজাত ওলি, হেও বলে মাদারিজাত ওলি, এর লাগে ওনার নাম রাখছে আবু বকর। মানে আপনার নাম আগে রাখমু, আপনাদের রাখছেন ইটা আগে রাখমু না পিসা হুজুরেরটা আগে রাখমু? আম গাছের ছাউদ আম গাছই হয়, কলা গাছও সর্বি কলা গাছ কি সময় কলা হয়, কি কলা হয়? সর্বি কলা হয়। তখন যে বাপ কাপড় সিপাইকা করে, যেমন বাপ এমন ছেলে, বাবাই কইছে এটা কাজ করো, কই কি আমি তো বয়স কম, তোমার পীরের বয়স বেশি, ওনার আমল বেশি, তোমার পীরের নামটা আগে রাখো, আমারটা পরে রাখো। এর লেগে আবু বকর মোহাম্মদ শামসুল হুদা। মারহাবা কর না, মারহাবা বলে। এই জন্য ওনার নাম, উনাই ছিলেন মাদারিজাত ওলি, আর বর্তমান পিসা বুজুরও মাদারিজাত ওলি। চেহারা তো কতই দেখছেন, ওনার চেহারা দেখলেই মনে হয় লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন না। যেই লোকের দিকে তাকাইলে, যেই লোকটার দিকে তাকানোর সাথে সাথে আপনার আল্লাহর কথা মনে হবে। হাদিস শরীফ আছে, মেশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন যেই লোকটা দেখার পরে আপনার কি হবে? মনে হবে যেন আল্লাহর কথা মনে হয়েছে, রসুলের কথা মনে হয়েছে, কবরের কথা মনে হয়েছে, তাইলে মনে করবেন সেই লোকটা নিঃসন্দেহে আল্লাহর একটা ওলি। মারহাবা জোরে বলেন। আমাদের এই বর্তমান পিসাবুজুর, সোনাগান্ধার পিসাবুজুর খাস করে একটা খাস আল্লাহর ওলি। জোরে কর না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, ওনার অনেক কেরামতি আছে।
কেরামতির সময় নাই, আমি আয়াত নিয়েছি, আয়াতের তর্জমা করব, এরপরে ব্যাখ্যা করব। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, ও মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে জিন্দা করেছি, মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কেন তৈরি করেছি? আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? একটি অক্ষর কোরআন শরীফের তেলাওয়াত করলে 10টি নেক হয়ে যায়। আর যদি ওযু ছাড়া পড়েন 10 নেক হবে। ওযুর সাথে যদি কোরআন তেলাওয়াত করেন, হাদিস তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাঝহারের মধ্যে একটা অক্ষর তেলাওয়াত করলে ওযুর সাথে প্রতি অক্ষরের বিনিময় আমার আল্লাহ 27টি নেক আপনার আমলনামায় দিয়ে দিবে। লাভ না খাস্তা? ওয়াইদ ক্বালা পারলে পড়েন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম জিন তৈরি করেছিলেন। জিন তৈরি করার পরে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছিলেন, বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা শুনে রাখো, একটা বুদ্ধি তোমাদেরকে নিয়ে করি, আমি চাই এই জমিনের মধ্যে আমি খলিফা বানানোর জন্য। খলিফার তাফসীর আছে প্রতিনিধি। কি নিধি? যেরকম কি নিধি? প্রতিনিধি বানাইতে চাই। এরা বলতেছে ক্বালা, এক বচন, আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আছে কিনা জোরে কান? আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ ওয়াজ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, আল্লাহ বলেন, হে হাবিব, আপনি জানিয়ে দেন আমার আল্লাহ পাক একজন, আল্লাহ হলো একজন, লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ ওয়াজ করেন আরেক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে ঈমানদারগণ, তোমরা কখনো শিরিক করবে না। সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি মাফ করব না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমি নিজেই সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাফসীরে জালালাইন শরীফ আছে, আল্লাহ বলেন আমি আল্লাহর মাও নাই বাবাও নাই। আমার আল্লাহ পাক বলেন যে আমার ছেলেও নাই, ওয়ালাম ইউলাদ। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ পৃথিবীতে কোনো আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ একজনের জন্য ক্বালা ব্যবহার করেছেন। খুব গভীর মনোযোগ আলেম ওলামা আছেন। আরবি গ্রামারে বলে ক্বালা এক বচন। এখানে ক্বালা দিয়ে আল্লাহকে বলা হয়েছে, ফাইল হলো আল্লাহ। ক্বালু আতাজআলু, ফেরেশতারা কয়, যখন বলছে তো আমি, তোমরা কি কও? আমি ফেরেশতা, আমি মানুষ বানাইতে ইচ্ছুক, প্রতিনিধি বানাইতে ইচ্ছুক, তোমরা কি বলো? তখন বলতেছে কি জন্য বানাবেন? ক্বালু, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মানুষ এবং জিনকে তৈরি করতাম না, ইল্লা দিয়ে ইস্তেসনা করেছেন, একমাত্র তৈরি করেছি আমার আনুগত্য স্বীকারের জন্য, আমার আইন পালন করার জন্য। এই জমিন কার? জোরে বলেন, এই জমিন কার? আর জোরে বলেন, এই জমিন কার? আমার আল্লাহর।
আমি আল্লাহর, আপনি আল্লাহর, আইন চলবে ও আল্লাহর। এই আইন মুখ হলো আল কোরআন। এই কোরআন আছে যেখানে আমার আল্লাহর রহমত আছে সেখানে, ঠিক কিনা? এই কোরআনের সাথে বেয়াদবি করেছেন আবু জাহল, উতবা, সাইবা, তারা করেছেন আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে। হজ যারা করেছেন সময় কম, আমি বলার প্রয়োজন আমি মনে করি না, যারা হজ করেছেন তারা দেখেছেন সাবা মারুয়া পাহাড়ের পূর্ব দিকে আমার নবীজি হুজরাকা, আমার নবীজির বেলাদুত শরীফ আমিনার ঘরের উত্তর পার্শ্বে একটা লেট্রিন আছে, এটা হলো আবু জহুল্লার বাড়ি। ঠিক নিউজ, এটা আবু জহলের বাড়ি। আল্লাহ কয় আমার কোরআনের লগে আমার নবীর লগে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত ঈমানদার লোকেরা এখানে এসে শুধু বাথরুম করবে, পায়খানা করবে, পায়খানা না ধরলেও করে। 1996 সনে আমি কোনো পার্টি করি না, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলামও না, আমি কোনো পার্টি করি না, আমার বাপেও করে নাই। পার্টি ভালো না। এখন এই আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবার আমাকে 96 সনে আমারে হজ করাইছে, ওনার নিজের টাকা দিয়া। আমার কয় যুক্তিবেদী সাহেব আমার সাথে যাবেন? যা, আপনি নিলে তো যাই, ওই জীবনে গেছি না, নিলে তো যাই। তো ওনা নিয়ে গেল। যাওয়ার পরে রাত বাজে 11:30, মেসফাল্লা যাব ভাত খাইতে, পেটে খিদা, তো টপ করছি। পরে হঠাৎ করে আমার দেখি উপরের থেকে নিচের দিকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামে। আমি কি এটা কি সিঁড়ি দিয়ে নামে? কাইকোবার সাহেব আমাকে বললেন, ভাই এখানে যাইও না। আমার তুমি কেউই কইছে তুমি যাইও না, এখানে গেলে পায়খানা ধরবে। আমি কি পায়খানা ধরবে কেমনে? পেটও নাই, দানা দুনিয়া লাগে। রাত বাজে 11:30, পায়খানা করতে আইব। আমি একটু টেস্ট করে লই। টেস্ট করতে গেছি, গিয়ে সেরা যাওয়ার নাকি সিঁড়ি পাড়া দিছি, এই আধা মিনিট হয়েছে, নিচতলায় গেছি। যাওয়ার পরে সাইয়াদি সিফা যে দিছে, সুবহানাল্লাহ কইতেন না, সিফা যে দিছেও না, পায়খানা করে উপায় নাই। আল্লাহ কয় যা খাইছ বাংলাদেশ সব রাইখা যা। পায়খানা করছি, ক্লিন পরিষ্কার, প্রস্রাব পায়খানা করতে হইলো জানি না। আবার আরেক সিঁড়িতে উঠছি, উপরে উঠে গেছি। আল্লাহু আকবার জোরে কইতেন না? আল্লাহু আকবার জোরে বলবেন না? এই আবু জহিল্লার বাড়ি কি করছে? আল্লাহ লেট্রিন বানাইছে। হ্যাঁ, যেখানে বিচার করতো অফিসটারও লেট্রিন বানাইছে। এটা কার খেলা? এই কোরআনের লোকে বেয়াদবি করেন না। পারলে এই কোরআনের ঘরের কাছে আইসা বৈশা একটু কোরআন তেলাওয়াত করবেন, পারলে পড়বেন না, চুপ করে থাকবেন। পড়নেওয়ালা যত সওয়াব, শুননেওয়ালা তত সওয়াব। সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে, দোয়া করে দিব না হুজুরে আসার আগ পর্যন্ত কিছু বলবো? শুনবেন, কথাগুলো শুনবেন। আমার তর্জমা দহনও হয়েছে না, একটা আয়াতের তর্জমা শাব্দিক হয়েছে, পারিভাষিক হয় নাই এখনো। এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ, কিছু কবরের ওয়াজ করুন, কবরের মুর্দারের ওয়াজ, মাগফিরাত কামনা, মাহফিল নাজগা। হ্যাঁ, এর জন্যে নতুন ওয়াজ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু দিমাআ। আল্লাহু আকবার জোরে বলেন। ক্বালু বহু বচন, ফেরেশতারা বহু, এজন্য সব ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা, ও আল্লাহ, ফিহাল মারজা হলো তাফসীরে মাজারিতে আসছে, জমিনের মধ্যে আপনি কি বানাবেন? খলিফা বানাবেন, মানুষ বানাবেন? জিন বানাইছেন, ফিটাফিটি লাগছে, ঝগড়া লাগছে, পেস লাগছে। আবার মানুষ বানাবেন, এরা কি লিগে বানাবেন? কয় আমার ইবাদতের জন্য, আইলিয়া আবুদুন, আমার আনুগত্য শিকারের জন্য। যখন এই কথা বললেন, এরা বলল ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু দিমা। না আল্লাহ, তারা কি করবে না? আপনার ইবাদত করবে না, আপনার দরবার এই দুনিয়াতে যাইয়া তারা কি করবে? ঝগড়া করবে, ফাসাদ করবে। ভাই ভাইয়ের মাথায় একটা বাড়ি দিবে, একটা কূপ দিবে, হাতটা নামাই দিবে। ওই আফসিকুদ দিমাগ, কোরআনের সাথে কিরকম মিল, দেশের কথা,
বাস্তব পরিস্থিতি কিরকম মিল আছে, মাথায় পিটা দিয়ে মাথাটা ফাটাই ফেলবে। ওয়াফসিকুদ্দিমা তাফসীর লেখে মানে খুন খারাপি করবে, খুন মানে রক্ত বহাইয়া যাবে এমন কাজ করবে, এমন ঝগড়া করবে, ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমরাই আপনার করুণা করব। নাহনু নুসাব্বিহু, আমরা আপনার তাসবিহ পড়ব, ওয়া বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার সব প্রশংসা করব, আমরা সব ইবাদত করব। আল্লাহ বলেন ক্বালা ইন্নী, পড়েন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই আমি আল্লাহ যাহা জানি তারা করো না। এখন যখন খারাপি না করে সোনাকান্দার পিসা হুজুর আসবেন, শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আসবেন, মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব আসবেন। এই কথা শোনার পরে আপনারা বাড়িঘর ছেড়ে দিয়ে ওযু করে খাবার দাবার খেয়ে যুবকেরা দৌড়ে চলে আসলো জান্নাতের বাগানের মধ্যে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেন আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, যারা আসবে তারা নায়েবে নবী। এই নায়েবে নবীর চেহারার দিকে তাকাইলে যেই মানুষ নবীর সুন্নত, যেই আলেম রাসূলের সুন্নত গুলো পুঙ্খানুপুঙ্খান পালন করবে, দাড়ি রাখবে, এক মুষ্টির আগে কাটাকাটি নাই, মাথায় টুপি লাগাবে, পাগড়ি লাগাইয়া নামাজ আদায় করবে, জমাতে নামাজ পড়বে, ওযু করবে, কোরআন তেলাওয়াত করবে, এমনি ভাবে যখন নাকি ইবাদত বন্দেগি মশগুল হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ, শাগের নামাজ, আওয়াবিনের নামাজ, এমনি ভাবে চাষতের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, কোরআন তেলাওয়াত, নবীর সুন্নতের পায়ে বন্ধে চলে আমার নবী বলেন আল্লাহর কোরআনের কথা অনুযায়ী জীবন যাপন করে। আল্লাহ নবী বলেন সে হইল উলামায়ে হযরত, এ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের চেহারার দিকে তাকাইলে তোমাদের শিরক গুনাহ ছাড়া সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলে। তাইলে এখন দৌড়ে বাড়িঘর ছেড়ে দিয়ে মাঠের মাঝখানে প্যান্ডেল ভরে ভরে এবার যখন লাগি চলে আসলেন, আল্লাহ এই মুহূর্তে গর্ব করবে, ফেরেশতারা দেখো তোমরা না বলেছিলা যে আপনি কি করেন না, তাদেরকে তৈরি করেন না, খুন খারাপি করবে না, দেখো একজন ভাই আরেকজনের ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ, কত একজনের জন্য আরেকজন জীবন দিতে রাজি আছে। নিজে খাইয়া অর্ধেকটা ডিম খাইয়া অর্ধেকটা ডিম ভাইয়ের জন্য রেখে দিল, আর শ্বশুর খাইয়া শাশুড়ির জন্য রেখে দিল, বৌমা নিজে না খাইয়া শাশুড়ি আম্মারে খেদমত করলো, খাওয়াইলো। দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে খানা দিলাম, পিনা দিলাম, সব কিছু দিলাম, আমি তো খাই না, লা তাকুলু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তো খাই না, আমি আল্লাহ তো ঘুমাই না, আমার আল্লাহ কয় যা দিলাম খাইবি ঘুমাইবি, এরপরে আমার আল্লাহর দরবারে সেজদা দিবি, শুকরিয়া দান আল্লাহর দরবারে করলে আমি আল্লাহ তোদেরকে হায়াত, ইজ্জত, সম্মান, রিজিক আরো বাড়াইয়া দেব। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা, এই পাখা লাগবে, পাখা, মাওলানা মুহাম্মদ মাওলানা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ লি সাইয়্যিদিনা। কোন দিকে দিয়ে রাখছো এটা? ফ্যানটা কোন দিকে দিছো? তুমি আমার দিকে দাও না। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। মুখটা ভরে ভরে আমার নবীর মোহাব্বতে পড়েন আল্লাহ মারহাবা।
আমার ভাইয়েরা, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। এই তৈরি করার পরে এরপরে তোমাকে আমি জীবন যাপন করার জন্য দিয়েছি। আর দুনিয়া দিয়েছি, দুনিয়াও আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে পাইয়া দোতলা, তিনতলা, পাঁচতলা বিল্ডিং করলা, পাঁচতলার উপরে তুমি যখন নাকি আবার কি হবা, তুমি পাঁচতলায় তাকিয়া তুমি আমারে ভুলে ফেলেছো। তোমার শক্তি দিল কে? খাবার দিল কে? তোমাকে ধন দিল কে? সব তুমি ভুলে ফেলেছো। এখন আমি আল্লাহকে ভুলে ফেলেছ। এরপরে তুমি যখন নাকি আজানের ধ্বনি পড়ে নামাজের খবর নাই, রোজার খবর নাই, রমজান আসছে খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, জিকিরের খবর নাই, আমি আল্লাহকে বলে ফেলেছ, রসুলের খবর নাই, এইভাবে ফেলে ফেলছো। যখন পাঁচতলায় তুমি মারা যাইবা, ওই সময় মারা গেলে, মারা যাওয়ার পরে 1 সেকেন্ড পরে এই মানুষ জেনে ফেলবে এমন আব্দুর রহমান এন্তেকাল করেছে, আলগি গ্রামে এতটা সময় এন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখ সংবাদ, এটা সুখ সংবাদ। এই কথাটা মাইক দিয়ে বলার আগে ওই এই মাইক ঠিক করেন, বাহিরের মাইক কোনো আওয়াজ টাওয়াজ নাই, মাইকটা খুব ভালো। আমি মাগরিবের পরে দেখছি আবু বকর সাহেব যখন নাকি মিলাদ পরে অনেক দূর যায় মনে হচ্ছে, কিন্তু এখন মাইকওয়ালা খুব চালাক, মাইকম্যানটা খুব চালাক, ভিতরের আওয়াজটা খুব সুন্দর দিচ্ছে। আমি কিছু পিস 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 না হয়, একবারে নিট এন্ড ক্লিন চমৎকার আওয়াজ যেন হয়, চমৎকার আওয়াজ দিছে ভিতরে। বাহিরে না শুনলে সমস্যা না। এই ওয়াজ যদি বাহিরে শুনতো এতক্ষণে প্যান্ডেল আর জায়গা হইল না। ঠিক নেই কথা কর না কেন? ঠিক রে, আমি তো প্রতিদিন আমার ওয়াজ, আজকেই শেষ না। আজকে এখানে, কালকে আবার দেবিদ্যার গোপালনগর হাই স্কুল মাঠে সোনাকান্দার হুজুর সহ এইখানেও প্রধান বক্তা আমি। তো রেগুলারই তো মাহফিল চলছে। এই মাহফিলের মধ্যে গলা তো ঠিকঠাক তুইব, এজন্য মাইকটা দরকার আছে। মাইকম্যান আসেনি? এ মাইকম্যান কই? দেখছেন নি? বাইরে দৌড়তেছে। দৌড়ো দৌড়ো, ঠিক করো, মাইক ঠিক করো। এর পরে আপনারা কি মশাই কামড় দিছে? কথা কন না কেরে? গত বছর 1 লাখ টাকা চাইছিলাম, অনেকে জিব্বাত কামড় দিছে। হুজুরে কি কইয়া না, 1 লাখ দিব কাটায়। আমি বলছি আমার জীবনটাও একটা কেরামতের জীবন, যা অলৌকিক ঘটনার মতো। বলবো নি আমি কথাটা, আপনারা ওই কথাটা কবরের কথাটা মনে রেখেন। আমি যখন নাকি জন্ম হওয়ার আগে আমার আব্বাজান সোনাকান্দা খাস মাহফিলে 7 দিনের পরে যে দোয়াটা হয়, দাদা হুজুর রহমতুল্লাহের কাছে গিয়ে বলছে, হুজুর আমার 3 মাসে 3টা বাচ্চা মারা গেছে, আমার বিবিটা পাগলের মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন আল্লাহ যে আমারে হ্যাঁ অঞ্চলে নেই। আরে বাবা, তোর বাড়ি কই? কামাল্লা। নাম কি? মনির হোসেন। দেখতো সে আরো সুন্দর, মোটা তাজা, মাশাল্লাহ, হগল দিক দিয়ে ঠিক আছে, মাইকটাও ঠিক আছে, সব দিক দিয়ে খোদা দিয়া লাইছে। টুপি টেপিটা বান্ধাবিটা রইলে আর একটু ভালো আছে, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা কবুল করুক। আমিন বলেন জোরে আমিন। আল্লাহ তারা তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মাইকটা খুব ভালো। কালকে হোমনার মাইক থেকে আজকার এটার মুরাদনগরের মাইকটা আরো ভালো, বুঝছেন নি? আজকার মাইক খুব ভালো, আওয়াজ শোনা যায়নি, বুঝেননি কথাগুলো আমার? আচ্ছা হুজুর, আমার আব্বাজান দাদা হুজুরের পায়ে ধরে কইতাছে, দোয়া করেন আমার যেন একটা অলিউল্লাহ ফুক দেয়। এই যে অলিডি সারা বাংলাদেশটা এসে আসে 7 দিন পর্যন্ত জিকির করে অলি হয়ে রয়েছে, জিব্বাগুলো পবিত্র হয়ে রয়েছে। হুজুরের একটু দোয়া করেন আল্লাহ যে একটা অলিউল্লাহ ফুক দেয় আমার। এরপরের মাসে আমি প্রেগনেন্ট হইলাম।
আমি যখন জন্মগ্রহণ করছি আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই কিশোরগঞ্জ থেকে 14 দিন পরে রাত 3টার সময় আমাদের বাড়িতে আসছে আমার দাদিয়ে আব্বার কাছে বলছে তুমি যে বলো এত বেশি বেশি কান্দে হ্যাঁ নাম ডরাকে দিতে বইও আর হ্যাঁ বেশি বেশি কান্দে একটা ফুদিত কইও এই কথা কইলে একটা তোয়ালের মধ্যে আমারে দাদা হুজুরের সামনে এইভাবে নিয়ে হাজির করে দিছে আমারে আমি নাকি এমনি পাওগুলো এরকম করতেছি হুজুরের দিকে চাই হাসতেছি এর আগে নাকি আমি হাসি টাসি নাই সুবহানাল্লাহ কইতেন না হুজুরে কুলো লইয়া এন একটা সুমা ইয়ান একটা সুমা কপাল রাখতে একটা সুমা ঠোঁটটাতে একটা সুমা দিয়ে দিছে এইটাই আমার বুঝি এইটাই আমার বুঝি তার গলার কণ্ঠটা সুন্দর হবে তার বাড়িতে সুর আইতো না সুন্দর আজান দিতে পারবে তবে তারে সোনাগান্ধা দিয়া লাইও দাদা হুজুর রহমতুল্লাহ বলে গেছে আমার বাপ আমার জন্মগ্রহণের পরে আমি যখন 4-এ পড়ি ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ি আমার বাপ মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আম্মাজান বলছে বাবা তাহাজ্জুদের নামাজটা পড়ে পড়ে আমাকে বলতো আব্বা তুমিও তাহাজ্জুদ পড়ো তখন আমি ক্লাস 4-এ পড়ি আমি তখন তাহাজ্জুদ পড়ি মিস এখনো দেই নাই শুকরিয়া ফকর করে কইলে তাহাজ্জুদ নামাজ পড়লে 40 দিনের পরে আল্লাহ তাআলা ওলিউল্লাহর দফতরের নামটা উঠায় দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহ তাফসিরে জালালাইন খবরদার যারা ওলি হবে লা খাউফুন ফিদ দুনিয়া দুনিয়াতে ভয় নাই অফিল আখিরাতে চিন্তা নাই ওয়ালা হুম ইয়াহজানুন কবরও ভয় নাই হাসরে কোনো চিন্তা নাই নাইচ্চা জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ জোরে কোন হুজুরের দোয়ায় এই পর্যন্ত আল্লাহ কবুল করছে আমিন বলেন আমিন বাবা এখন যেই কথাটা বলতেছিলাম আল্লাহ পাক কি জন্য বানাইছে ইবাদতের জন্য বানাইছে মাটি থেকে তৈরি করলেন মাটি দিয়ে তৈরি করলেন ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির নিচে আবার যেতেই হবে আল্লাহ বলেন আমি মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি মাটির ভিতরেই তোমাকে পতিত করা হবে মাটির ভিতরে নামটা কি ডর করে নাকি জোরে কর না বাদশাহ क्या फकीर है सब कोई एक ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ আগে কেউ পরে মারা যাবে কেউ থাকতে পারবে না মৌতু কাসিন কুল্লু নাফসিন সারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন আশেপাশে কবরস্থান আছে না নাই কোন দিকে কবরস্থান এটা কোন দিক উত্তর দিকে কবরস্থান আজকে রাত্রিতে এই মুহূর্তে মাগরিবের পর থেকে এই পর্যন্ত নয় ফজর পর্যন্ত তাদেরকে ছুটি দেওয়া হয়েছে যাও নেককার বান্দাদের কাছে যাও তোমার আপনজনের কাছে যাও তারা যদি দোয়া করে তোমার প্রমোশন আমি আল্লাহ বাড়াই দেব আজকে আল্লাহর ওলি আসতেছে একটা মুর্দার কবরে নাই সব চতুর্দিক দিয়ে দাঁড়া হয়ে রয়েছে কাশফুল মুরাকাবা মাশকুল কবরের মুরাকাবা যারা জানেন তরিকতের সোনাকান্দা দরবারে যান যদি এমন ধরনের লোক থাকেন কাশফুল কবরের মুরাকাবা করে দেখেন আল্লাহর কসম খেয়ে বলি কানে ধরে বলি ফকর করে বলি না আল্লাহর রহমতে এলাকার সমস্ত মুর্দারের কবরে এই মুহূর্তে আযাব নাজাত হয়ে গেছে আল্লাহু আকবার বিশ্বাস হয় এই কবরকে ওই কবরের ভিতরে 3.5 হাত মাটির নিচে 3.5 হাত লম্বা হয়ে যাবে 1.25 হাত পাশ হবে আর উঁচু হবে নাভি পর্যন্ত মহিলারা হবে কম মুখ পর্যন্ত এতটুকু উঁচা হয়ে যাবে এবার জাঙ্গারি দিয়ে মাচা দিয়ে যখন কবরের ভিতরে পুতিত করে দেওয়া হবে এরপরে 40 গজ দূরে আপনজনেরা চলে এসে সওয়াব রেসানি শুরু করবে এদিক দিয়ে আস্তে আস্তে করে কবরের ভিতরে 2টা ফেরেশতা নাজিল হয়ে যাবে মনকির কথা কন নাকি মনকির নকির 2টা ফেরেশতা নাজিল হয়ে যাবে নাজিল হয়ে 1 সেকেন্ড দেরি নাই আল্লাহ ওয়াজ করেছেন ওয়াম কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه তুরজাউন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন এই জমিন আমার, তুমি আমার, চন্দ্র সূর্য আমার, এই বাতা থেকে পদতল পর্যন্ত চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, ফুসফুসে দিলাম, লিভার দিলাম, এরপরে তোমাকে খাদ্য নালী দিলাম, কিডনি দিলাম, প্রস্রাব পায়খানার রাস্তা দিলাম, ব্রেন দিলাম, সবকিছু কানে শোনার সবকিছুর ব্যবস্থা দিয়ে দিলাম, এরপরে জমিন দিলাম, খাবার দিলাম। কেমন করে নাফরমানি করতেছো? আমি আল্লাহর সাথে ওয়াকুন তুমামুয়াতান, তোমরা ছিলে মৃত আলমে আরোহার মধ্যে। ফায়াকুম ফিদ দুনিয়া, আমি চিন্তা করে দুনিয়াতে দিয়েছি, দেওয়ার পরে 40, 50, 70, 60, 70 বছর জিন্দেগি করবা। কোরআন দিলাম, হাদিস দিলাম, নবী দিলাম, নায়েবে নবী দিলাম, ওয়াজ মাহফিল হয় সপ্তাহে সপ্তাহে, জুমার নামাজে ওয়াজ নসিহত হয়। ও আমার মা বোনেরা, ও আলগি গ্রামের যুবকেরা রে, ও মুরব্বীরা জেনে রাখো, এইভাবে তোমাদেরকে এলান করে সব কিছু জানাই দেওয়া হলো। কবরের ভিতরে যাওয়ার আগে তুমি সব কিছু রেডি হয়ে চলে যাও। কবর কয় আমি চিনি না বাদশা, আমি চিনি না বাদশা, আমি চিনি না এমপি, চিনি না মন্ত্রী, চিনি না, আমি চিনি না মাতাব্বর, আমি চিনি না আলেম, আমি চিনি না পীর সাহেব, আমি চিনি না মুরুক্ষ, আমি চিনি না পণ্ডিত। আমার কবরের ভিতরে যে ব্যক্তি ভালো আমল করে আসবে, তাকেই, যার ঈমান নিয়ে কবরে আমল ভালো নিয়ে আসবে, তাকেই রেহাই দেব। আনা জুলমুল বাইত, আমি অন্ধকার গো, আমি অন্ধকার করে নেবাই তো দুধ, আমার ভিতরে সাপে বিচ্ছু বড় আছে রে। জানুনি এই সাপ মেশকা শরীফ আসছে, জারিস নামক সাপ, এটারে ব্যাখ্যা করতে যেয়ে দেখলাম এই অজকর সাপ, এটারে জারিস নামে নাম হয়। এইটা যদি আঘাত করে, বাবা অজগর সাপে আঘাত করে না। আমার আম্মা জান, আমি এক সাইডে বসে আছি, আঞ্জিলারা যায়, আমি থাপড়া দিয়ে ধরতে লইছি। আমার আম্মাই কয় কি করো? আঞ্জিলারে ধইর না, আঞ্জিলা যদি কামড় দেয়, দিনে ডাক না দিলে ছাড়বে না, কামড় দেয়ও না, দিলে আর ছাড়বে না। কিন্তু আতাল কুচ্চা সাপ আর আঞ্জিলা, এই দুইটাই যদি কামড় দেয়, এমন কোন ওজা বাদ্যা নাই তাকে ভালো করবে। বাবা রে, জারিস নামক সাপ, 70,000 সাপ বিচ্ছু তোমার কবরের ভিতরে হয়ে যাবে। কবর কয় যুবকের দল, মুরব্বীরা দাড়ি বেঁকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, আপনি মুরব্বী বয়সে রয়ে গেছেন, 80 বছরের মুরব্বী, তাহাজ্জুদ পড়েননি, রাত 2টা বেজে, 2:30 বেজে গেল, 3টা পর্যন্ত টেলিভিশন দেখলেন, 12টা পর্যন্ত দেখে পুত্রবধূ লইয়া, মেয়ে ছেলে লইয়া একত্র টেলিভিশন দেখা আপনি ঘুমাই গেলেন। ফজর নাই, তাহাজ্জুদ নাই, আর একটা লোকে 9টা বাজে ঘুমাইয়া যায়। আমি দেরি করব না, এশার নামাজ জমাত পড়লো, পইরা তাড়াতাড়ি করে ঘুমাইয়া সবারই নিয়ে ঘুমাই গেল। সূরা মুলুক যে ব্যক্তি নাকি ঘুমের আগে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এটার ফায়দার মধ্যে আছে, যে ব্যক্তি সূরা মুলুক পড়িয়া ঘুমাইবে, কবরের আযাবের আশায়, মুক্তর আশায় যারা ঘুমাই যাবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, উলামায়ে হক যেখানে, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। এটা একটু উপরে উঠাই দেন। মাদ্রাসার ছাত্র কই, একটা পাখা আনতে হবে। কালকে হোমনা গেছি, 2 দিক দিয়ে পাখা করে, এক দিক দিয়ে না, আমার নেবার গরম লাগে দিনের বেলা তো, এজন্যে। এখানে ছাত্র কি মহিলা নাকি পুরুষও আছে? তো ছাত্র কই, এই ফ্যান দিয়ে সমস্যা, গলারও সমস্যা, এরপরে আবার ঠান্ডাও লাগার সম্ভাবনা আছে, দিয়ে রাখেন আপাতত। একটা পাখা নিয়ে আসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি 33 বার করে পড়ে, তার কামের মধ্যে বরকত নাজিল হয়ে যায়। পড়েন মোহাব্বতে সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন? কষ্ট হইতাছে? চলবে আর কতক্ষণ? যতক্ষণ মনে চায় হুজুর আসার আগ পর্যন্ত। ঠিক আছে না ইনশাআল্লাহ? কয়টা বাজে? 9টা 14 বেজে গেছে। 9:15 অলরেডি হয়ে গেছে। আমার আলোচনা 1 ঘন্টা হয়েছে। আর জানি না হুজুর যখন আসে আমি গুছাইতেছি, আমি যাচ্ছি। কবর কি বলে? আনা বাইতুদ দূর। আমার ভিতরে সাবে বিচ্ছু ভরা। আসতে দিও আব্বা। আমার ভিতরে কি আছে? সাবে বিচ্ছু। এই কবরে আসার আগে হিসাব করে আসিও। এই কবরে যাওয়ার পরে আমার আব্বাজান সংগ্রামের সময় গুল্লি করিয়া, পাঞ্জাবিরা গুল্লি করিয়া মারল। আজকে কয় বছর? কয় বছর? কি ফুকা ঢিকেছিনি? এদিক দিয়ে আছে তো ফুদেন নাকি? আমার কাছে নাই তো। হুজুর কষ্ট হয়? ফুকা আছে? আরে মিয়াম জিব্বা ঠিক নাই তো, এর লাগে না কাম হয় না। আগেকার যুগে এমন সুঙ্গা লইতো, সুঙ্গা। দাদা হুজুর রহমতুল্লাহ গেছে কিশোরগঞ্জ, এমনি সুঙ্গার মধ্যে আইসে ইয়ান্দা বান্দা, ইয়ান্দা একটা মুখ লইছে। হুজুর কুদ্দুরা ফু দিয়া দেন। সুঙ্গাটার মধ্যে ধইরা ফু দিছে, গিয়া ঘরের ভিতরে ঢুকাই দিছে, এমনি ছাইড়ে দিছে হুজুরে ফুডা, ইয়ান্দা ফুডা বুঝছেন নি? সরিষা ক্ষেতের মধ্যে ইন্দুরে ধরছে, ফু ছাইড়ে দিছে, ইন্দুর দৌড়া পাচ্ছে। আর হন আগারও হু দেয়, থুতু দেয়, জিন লড়ে না, কিচ্ছু হয় না। ঠিক নেবে? ঠিক। আগে জিব্বা ঠিক নাই তো। রাইতের যখন 3টা বাজবো, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, আর স্বাস্থ্য ভালো লাগতেছে, আপনি ঘুমাইতে আর মন চায় না, ঘুরতেছেন, শুয়ে রয়েছেন, ঘুমে ধরে না। মনে করবেন আমার মাওলায় আপনার আলগি দিয়ে তুলে দিছে। সুবহানাল্লাহ। মরে গেছে গা? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলছে, যাও তুমি তাহাজ্জুদ পড়ো। এই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ ওয়াজ করেন। এখানে কোনো কিচ্ছা কাহিনী বলা হচ্ছে না। উলামায়ে কেরাম ডানে বামে অনেক আছে, বাড়ির থেকে শুনে দৌড়ে চলে আসছে, তাফসীর শুরু হয়ে গেছে। এইটার নাম মুফাসসিরে কোরআন। লেখলে হবে না, সুর দিয়ে আওয়াজ চলে না, কিন্তু সুরও লাগে, আবার কিছু মালও লাগে। পুঁজি ছাড়া ব্যবসা হয়? কষ্ট হইতেছে আপনারা? মনোযোগ দিয়ে শোনেন, সামনে মজার কথা। পারলে কুদুরা কাইন দেন, কবরটার দিকে নজর করে একটা বড় সুগুর বানিল সাইরা দিয়েন। কবরে আযাব থেকে মুক্ত হইতে হইলে উপায় নাই, উপায় নাই। খবরের কথা বললে উপায় নাই। কোন আয়াত তুলেছিলাম? কোন আয়াতে গেছিলাম? কেউ মনে নাই? এখন কি আয়াত নিয়েছিলাম? তাহাজ্জুদ। আল্লাহ ওয়াজ করেন সূরা মুজাম্মিলের মধ্যে, আল্লাহ পাক ওয়াজ করেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? হায় হায়, আল্লাহর হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমায় রয়েছে। কি গায়ে দিয়া? বাড়িতে গিয়া বলবেন, অনেক দূর থেকে আসছেন, বিবি তো শোনে না। শোনো, বিবি দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, চোখে কম দেখো, কানে কম শোনো গো বিবি, শরীর দুর্বল হয়ে গেছে। বোঝা গেল আমার সময় হয়ে গেছে।
এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আয়নাটার কিনারে গিয়ে এইভাবে আয়নাটা সামনে ধরলেন। ধরার পরে দেখে চেহারাটা সুন্দর লাগে, একটা দাড়ি সাদা দেখা যায়। এবার আয়নাটা রাখিয়া আস্তে করে সামনের দিকে রওনা করলেন। গিয়া মন্ত্রী পরিষদ একত্র করার পরে বলতেছে, আমি আর আজকের থেকে রাজত্ব করব না, আমি জঙ্গলে চলে যাব, আমার মৌতের নিশানা চলে এসেছে। এটাই হলো মুসলমান, এটা হলো কবরের ভয়। দুনিয়ার লেগে পাগল হয়ে গেছি কে মিয়া। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহর হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমায় রয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে গিয়ে সালাম দাও, আমার বন্ধু ঘুমায় আছে। আল্লাহর হাবিবের পাশে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। ডান দিকে যায়, বাম দিকে যায়, পেছনে যায়, সামনে যায়, কোন দিক দিয়ে আমার নবীরে ডাক দিবে ভয় লাগতেছে, জিবরাইলের সাহস নাই। আস্তে আস্তে করে এবার হাদিস শরীফ আসছে, জিবরাইল পেছনের দিকে যাইয়া এবার পা মোবারকের পেছনে ডান পায়ের পা মোবারকের উপরে কম্বলটা আলগি দিয়া পায়ের মাঝখান বরাবর তালুটার মাঝখানে জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া দিলে। সজাগ আছেন নি? এ না ওয়াজ উঠছে, জিহ্বাটা লাগাই দিলেন আমার নবীর। এমন নবীর উম্মত হইলাম, আমার নবীর চোখ ঘুমায় রে, অন্তর ঘুমায় না। আমার নবীর অন্তর ঘুমায় না। আমার নবীর চোখ মোবারক খুলিয়া কয়, ইয়া জিবরাইল মাল খবর কাইফাল হাল, হে ফেরেশতা জিবরাইল খবর কি? কি খবর? কয় আল্লাহ আপনার সাথে কথা বলবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল গায়ে দেনেওয়ালা শায়িত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা। তাফসিরে মাঝারি, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিবুল কোরআন, তাফসিরে বাইজাবি, আয় হায় তাফসিরে কবির খুলে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই অরাত্রি কিছু অংশ সময় বাদ দিয়ে আপনি দাঁড়াইয়া যান। এই দাঁড়ানো মানে তাহাজ্জুদের নামাজ। এই যাও সিদ্দা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উঠিয়া নামাজ পড়লেন। সর্বত আমরা পড়ি, ছোটকালে পড়তাম। গত বছর আমি একটা কিতাব পাইলাম, তাহাজ্জুদের নামাজ উত্তম নামাজ হলো ওইটা, প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস যারা পাঠ করবে, এইভাবে নামাজ পড়িয়া ইস্তের সালাম ফিরানোর পরে আপনি যখন ঠিক মতো রুকু সিজদাটা দিবেন, আপনি নিশিরাত্রে আপনার বিবি ঘুমায় রয়েছে, ছেলে ঘুমায় রয়েছে, মেয়ে ঘুমায় রয়েছে, পুত্রবধূ ঘুমায় রয়েছে, সারা পৃথিবী নিস্তব্ধ, একবারে নিশ্চুপ, আওয়াজ নাই, চুপচাপ পরিবেশে এই মুহূর্তে আপনার চোখের পানি যখন ইস্তেগফার শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা, হায় আল্লাহ আমি জুলুম, প্রভু আমি জুলুম করেছি, আমি আমার আত্মার উপরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমারে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমারে রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, আমি নিস্তেনাবুদ হয়ে যাব। এই কথা বলবেন আর দুরূদ শরীফ পড়বেন। আমার নবী বলেন, যে ব্যক্তিটা কি এমনি ভাবে দুরূদ সালাম পড়তে থাকবে, 100 বার থেকে 1000 বার দুরূদ শরীফ আমি নবীর উপর পড়তে থাকবে, আর ওই উম্মত চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়বে। কলা গাছে গাই দিলে যেমনে পানি পড়ে রে, হালকি লোকেরা শুনে রাখো রে, এমনি ভাবে তুমি যখন দুরূদ শরীফ পড়বা, 1000 বার দুরূদ শরীফ পড়তে পড়তে 100 পরে যখন নাকি শুরু হয়ে যাবে, সমস্ত শরীরটা কাঁপা শুরু হয়ে যাবে, চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেই থাকবে। এইবার এই মুহূর্তে আমার নবী কামলে ওয়ালা নবী, তোমার যদি চোখের গুনাহ মাফ হয়ে যায়, অন্তরের গুনাহ মাফ হয়ে যায়, এই কয়না দিয়ে চোখটা বন্ধ অবস্থায় চোখের পানি ছুটতেছে, দেখা যাবে সোনার মদিনার নবী তোমার ঘরে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায় হায়, এইভাবে ফজরের নামাজ হইল। ফজরের নামাজের আগে আপনি তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়লেন, পড়ার পরে আপনি
আপনি 1000 বার দুরূদ শরীফ পড়লেন। আমার নবী বলেন, বন্ধু মুহাম্মদের আরে জেনে রাখো, যে ব্যক্তি নাকি 1000 বার আমার নবীর উপরে, আমি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবা, আমার এই উম্মত মৃত্যুর আগে যেই জান্নাতে থাকবে ওই জান্নাতটা তাকে দেখায়া মরণ হয়ে যাবে। আমার নবীরে দেখতে চাই কি দেখতে চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমি শরীফ রহমান যুক্তিবাদী। আমি কালকে ওমরা যাইতে কোম্পানিগঞ্জ থেকে শুধু নয়, বাকরনগর থেকে শুরু করে কোম্পানিগঞ্জ এদিক দিয়ে আসতে আসতে আমি বাবারে আমি একবারে ওই রঘুনাথপুরের পাশাপাশি পর্যন্ত পোস্টার দেখেছি। বিশাল এরিয়া নিয়ে পোস্টারিং করেছে, এলান করেছে, প্রচার করেছে। বহুদূর থেকে লোকজনতা আসছেন। আজকে আসার পরে যদি রসুলের মোহাব্বত পয়দা করিয়া এবার শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদীর দেখলেন, আর কোনোদিন আমারে দেখেন নাই, কোম্পানিগঞ্জের বাজারে দেখলে চিনবেন কি চিনবেন না? চিনবেন কি চিনবেন না? আমার নবীরে যদি একবার দেখেন রে, চিনবেন কি চিনবেন না? আল্লাহর ওলির দেখতে মনে চায়, মারে দেখতে মনে চায়, বাবা কেমন আছে দেখতে মনে চায়। সব মানুষ সব মনে দেখলেন, এমনকি কোনোদিন আশা করছো আমি যদি জানলাম, আমি যদি আমার নবীর দেখতে পারতাম, এমন একটা আশা নিয়ে যদি নবীরে দেখতে পারো। আমার রসুল বলেন যে সাহাবীরা রে, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখবে আমার উম্মত, আমি ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে যারা দেখবে সত্যিই দেখবে তোমাদের সাথে সাথে একটা করে শয়তান আছে। হুজুর আপনার পেছনে শয়তান আছে? কয় আমার পেছনে একটা শয়তান আছে। এই শয়তানটা আমার ব্যবহার দেখে, আচরণ দেখে, আমার খুলুক দেখে, আমার চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। আমারে যারা দেখলো সত্যি দেখলো, আমার সুরত শয়তানে ধরতে পারবে না। আমার নবীজি বলেছে, যে ব্যক্তি আমারে দেখবে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে। নবীর বিধান মানিবে যেজন খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ সহ লৌহ কলম সকলই হবে তোমাদের আপন। আল্লাহ মাওলানা মুহাম্মদ। মাওলানা আমার নবী কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। ঠিক কিনা জোরে গো? আমার নবী এখানে দুরূদ শরীফ পড়েন কিভাবে কিভাবে কেমনে কেমনে পড়তেছেন সব দেখে রে আমার নবী। এখানে এমন লোক স্টেজে আছে রে বাবা, আমার নবী শুধু দেখে নাই, আমার নবী তারে চুমাইছে, হাতে চুমাইছে, গলায় এখানে চুমু দিছে, এখানে চুমু দিছে, এখানে চুমু দিছে, ঠোঁটে চুমু দিছে রে, বুকে জড়াইয়ে ধরছে। 3 দিন পর্যন্ত শরীরটা কাঁচা হলুদের মতো মস্কম্বরের গন্ধ বলছে। এমন লোক এখানে আছে রে, আমার জীবনে আমি যা চাইছি জীবনে কোনোদিন ফেরত হয় নাই। এই দুনিয়া যতই দেখো মনে রে আপনা, মরে গেলে সবাই হবে বেগানা। আরছি খালি যাব খালি, পড়েন আরছি খালি যাব খালি, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ ও নবী। ঠিক কিনা? কবরের ভিতরে শোয়াই দিয়ে যখন 40 গজ দূরে চলে যাবে, ওই কথার থেকে বহু দূরে চলে গেছি রেফারেন্সে। আমার মনে হচ্ছে যেন আলগি গ্রামের কবরস্থানে এই মুহূর্তে একটা লোকেরও আযাব নাই, আর এই সব শান্তিতে ঘুরতেছে, হাসতেছে। সবার কবরটা জান্নাতের বাগান। আজকে এই মুহূর্তে আযাবটা আল্লাহ লাঘব করে দিয়েছে। এই মুহূর্তে আমার মনে হয় সুরাকান্তার দাদা হুজুর, বড় লোকের হাতি, ছোট লোকের আদরের নাতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুমে সানি রহমাতুল্লাহ আলাইহি আজকে সোনাকান্দার জমিনে নাই রে, আজকে আলগির জমিনে হাজির হইয়া গেছে রে বাবা। চক্ষুটা খুইলা দেখো, চক্ষুটা খুইলা দেখো রে, আলগের জমিন, আলগের জমিন না, সোনার মদিনার থেকে তাওয়াজ্জু আসতেছে রে বাবা। সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির থেকে, জান্নাতুল মুআল্লা থেকে বাবা তাওয়াজ্জু আসতেছে রে বাবা। আজকের এটা মাহফিল না, সত্যিকারই ভাবে এটা জান্নাতের বাগান। জুড়ে বলেন মারহাবা। কবরের ভিতরে এবার আস্তে আস্তে করিয়া 2টা ফেরেশতা নাজিল হবে।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ফিদ দুনিয়া, তোমরা ছিলে আলমে আরোহায় মৃত, এরপরে দুনিয়াতে জিন্দা করে পাঠাইলাম, এরপরে 40, 50, 60, 70, 80 বছর পরে সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, এরপরে তোমাদেরকে কাফন করানো হবে, এরপরে জানাজার নামাজ হবে, এরপরে তোমাকে কি করা হবে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমারে পুতিত করা হবে কবরের ভিতরে। আরে কবরের ভিতরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরের ভিতরে পুতিত করার পরে যখন নাকি 40 গজ দূরে আপন জনেরা যাইয়া ইমাম শামুজুর সহ দাঁড়াইয়া সওয়াব রাসানি করবে, এরপরে সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ কয় আবার তোমারে জিন্দা করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমারে আবার জিন্দা করা হবে, এরপরে জিন্দা করবে, সাথে সাথে দুটো ফেরেশতা নাজিল হয়ে যাবে। একটা সেকেন্ডের কত দাম রে ও যুবকেরা, ও আমার আম্মা জানেরা, আব্বা জানেরা। এবার একজন পশ্চিম সাইডে দিয়ে দাঁড়া হয়ে থাকবে, একজন পূর্ব দিকে যাইয়া এবার এই ডাইন হাতটা মাথার নিচে দিয়া হাত দিয়ে উপরের দিকে উঠাইয়া বসাইয়া দিবে, একজনে বসাই দিবে আর একজনে বলবে মার রাব্বুকা ইয়া আব্দুল্লাহ কুল মাই, হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে উত্তর দাও, কথা বলো, বলো মার রাব্বুকা আমার দীনুকা আমার নবীকা, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। কথা যদি আল্লাহর কথা যদি মেনে থাকেন, তাইলে আল্লাহর জিকির যদি করে থাকেন, কোরআন যদি পড়ে থাকেন, তবে আল্লাহ যদি খুশি হইয়া যায়, আল্লাহর তরফ থেকে আসবে জবান দিয়ে রব্বি আল্লাহ, আমার প্রভু আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা ঠ্যাংটি এদিকে নেন, এখানে অনেক ব্যাপার আছে, বোঝা যাইতো না। আজকে ওয়াজ করতেছি, কি কইতাছি আমি নিজেই কই থাকতাম না। সুবহানাল্লাহ জোরে কোন। ফজর পর্যন্ত করলে কম তো না। আল্লাহু আকবার। খেলা অন্যরকম চলছে আজকে। মারহাবা কোন। আল্লাহর তরফ থেকে এবার এসে যাবে রব্বি আল্লাহ আমার দীনুকা, দিনের কথা যদি শুনে থাকেন, বুঝে থাকেন, তাইলে আসবে দ্বীন ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আর যদি নবীর সুন্নাত আদায় করে থাকেন, ঢিলাকুলো ব্যবহার করে থাকেন, মেসওয়াক করে থাকেন, সালাম দিয়ে থাকেন, দাড়ি রাখে থাকেন, সুন্নতের আমল করে থাকেন, তাইলে আসবে নাবিয়ানা, নবীর দেখলে বোঝা যাবে এটাই আমার নবী, আমার নবী, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের যখন নাকি কবরের আযাব যদি উত্তরটা না দিতে পারেন, হা হা মা আদ্রি না আদ্রি, উত্তর দিতে পারলে দুইটা ফেরেশতা চলিয়া যাবে, সুন্দর পাগড়িওয়ালা ফেরেশতারা চলে আসবে, মুস্কি মুস্কি হাসবে, হাতে কাপড় থাকবে, মেশকম্বরের গন্ধ বলতে থাকবে। এবার কবরটার পাশে দাঁড়াইতে বলবে, আপনি দাঁড়াইয়া যান, আপনি এক পাশে দাঁড়ান, আপনার কবরটার ভিতরে আমি জান্নাতি পোশাকটা পিন্দাইয়া দেই, এমনকি বিছানাটা বিছাইয়া দেই, আমি জান্নাতের খাবার ব্যবস্থা করে দেই। আল্লাহ কয় দুনিয়াতে আমার কথাগুলো মানছে, এই কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। হায় হায়, আরেকজন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কোরআন দেখে নাই, কোরআনের কথাগুলো মাধবপুর থেকে এই জায়গাটাও আমাদের কাইকুবা সাহেব পড়ছে, অনেক কিছু আমার ছেলেটাকে বলছি, ওনা তো কিছু জানে না। যাক আল্লাহ ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে, মুরাদনগর মানুষের আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে, আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন জোরে, আরো জোরে বলেন আমিন। একটা লোকে দাঁড়াবেন না, বসে থাকেন, যারা দাঁড়িয়ে আছেন যুবকেরা বাবারা বসে যাও, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা, জি জি পাখাওয়ালা কই, পাখাওয়ালাটা কই? এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবি রে মন, যে ঘরের নাই তোর বিছানা। মুখটাকে ভরে ভরে জবান উঁচু করে পড়েন আল্লাহুম। আচ্ছা হুজুর আইব আলোচনাটা এখন কি হলো, আরেকটা আছে ভাই
ওনাই কই এখানে আসবে? আমি কালেক্টরটা করে রাখি, শুরু করি। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো দেবো, ঠিক আছে দেওয়া হবে। এই 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 তোমরা কি হিসেবে বসা না যাও? এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? এই টাকা পয়সা বহু খরচ হয়েছে, এই জায়গাটা করতে বহু কষ্ট মেহনত করছে। এই মেহমান বিন্দু আসছে, আমরা আসছি, আমরা কি এমনি আসছি? কষ্ট হয়েছে না? কথা কন না কেন? হ্যাঁ, একটু সবুর করেন। যারা দাঁড়ায় আছেন তোমার বসো বসো বসো, এখন কথা বলে চলে যাবে। আচ্ছা তাহলে বললে বলো, তারা মানে যদি অঞ্জন ভাই কি বলেন, একটু কথা বলবেন এখন? জি ভাইজান, আপনি এখন কথা বলেন না, হুজুর আসলে কথা বলবেন। হুজুর আসলে তো আর লোকজন আসতো ভালোই তো আর কি। তাহলে আমি আমার জিনিসটা গুছাই ফেলি। হুজুর আসুন। জি জি, আলহামদুলিল্লাহ জোরে বলেন, মাশাআল্লাহ জোরে বলেন, একটু মোহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। চেয়ার আনেন, চেয়ার হুজুরের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। কবরের কথা বলতেছিলাম, এই কবরকে দেখে হযরত ওসমান গনি 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলেছি, আপনারা শুনেছেন। অনেকের কলিজাটা ভেঙে গেছে কবরের কথা শোনার পরে। এখন মনটা নরম করে দেন। ও যুবকেরা রে, জীবনে কোনোদিন চোখের পানি ফেলে দেও নাই? মুরব্বীরা রে, কত কাদা কাঁদছেন, জীবনের মতো শেষবারের মতো কাদারা হতে পারে আজকের মাহফিল আমার জন্য শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে বলে? উঠার কোনো ক্ষমতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? ভালো মানুষ বুকটা ব্যথা করে, পানি দাও, পানি আনতে আনতে নাই। আপনারা কথা বলেন না, কেউ আমার ডিস্টার্ব করেন না। শেষবারে একেবারে লাস্ট পজিশনে হুজুর চলে আসছে, কিছু খানা খাবে, 10-15 মিনিট একটু লেট হবে, আসতেছে। চুপ করে কথা বলবে শুনে। যারা হাজির হজ করেছেন, রুহুটা পাঠায় দেন সোনার মদিনায়, মদিনা শরীফে। আমার নবীজি সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনায় কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হাউ হাউ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, বুকের মাঝখানে জুব্বা ভিজে যাচ্ছে। সাহাবীরা, প্রাণের সাহাবীরা পাশ থেকে দেখে 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 যেই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাইল, ওই লোকটা এমন করে কাঁদে, কারণটা কি? কিছুক্ষণ পরে মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করে এবার সামনের দিকে রওনা করে মসজিদ নববীতে ঢুকে গেলেন। দৌড়ে দৌড়ে পেছন থেকে সাহাবীরা আমার নবীর কাছে গিয়ে বলে, হুজুর গো, একটি কথা বলবো। কয় কি কথা? আশারে মুবাশশিরিনের মাঝখানে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর, 3য় নম্বরে হযরত উসমান গনি, 3 জনের 10 জনের মাঝখানে 3য় নম্বরে ওনার নামটা লেখা হয়ে গেছে জান্নাতের, জান্নাতের সার্টিফিকেটটা পাইল। এই লোকটা কেন কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদল? জিজ্ঞেস করেন নবী ডেকে বলে, ওসমান গনি রে, আপনি এমন ভাবে কাঁদছেন নাকি? কথাটা বলার সাথে সাথে উসমান গনি আবার দ্বিতীয়বারের মতো চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর, এই মসজিদের মিম্বারে দাঁড়াইয়া আপনি বলেছিলেন এই দুনিয়ার পরে আলমে বরজকের প্রথম গেট হবে কবর।
এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তার কোনো উপায় থাকবে না হাসরের ময়দানে নেকের পাল্লা নিয়ে বাড়ি, হাতে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, নেকের পাল্লা বাড়ি হবে না পাতলা হবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে রে। কারো হবে ঘাম ভিজতে 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 ভিজতে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো বুক পানি হবে, কারো নাক পানি হবে, কারো কাঁধ পানি হবে, হাত সাঁতারতে শুরু করে দিবে, কিন্তু একটি গুনাহ তখন মাফ হবে না রে। ও নবীর সাহাবীরা, আমার নবীর কাছে এই কথা বলে দিলেন হযরত ওসমান গনি, হুজুর গো আপনি বলেছেন এই কবরকে তো দেখলে আমার খুব ভয় লাগে, যদি কবরে ধরা পড়ে যায় চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা রে, আমার মা বোনেরা, বাবাজিরা রে, বাদাম উল্টা দিয়ে চলো না। আমি যে বলছি কবর কি বই করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির নিচে তোমাকে পুতিত করা হবে। এটা শ্বশুর বাড়ি না রে, শ্বশুর বাড়ি না। এই কবরের কথা শুনিয়া হযরতে আমার নবীজির কলিজার টুকরা আদরের দুলালি 24, 25, 17 বছর থেকে শুরু করে 25 বছর আমার নবীর যখন হয়ে গেছে, হুজুরের চরিত্রের বৈশিষ্ট্য দেখে খাদিজাতুল কুবরার 40 বছর হয়ে গেল। আমার নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ আমিন, আমি জীবনে আরো 2টা বিয়ে করেছি ইতিপূর্বে, আমার তো এখন 3য় বিয়ার সময় হয়ে গেছে, আমি আপনাকে চয়েস করলাম, আপনাকে চয়েস হয়ে গেছে, আপনি 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই 7 বছরের জিন্দেগি দেখে আমি পাগল হয়ে গেছি, আপনাকে আমার চয়েস হয়েছে, আমি বিবাহ করতে চাই। বিবাহ করার পরে যত ধন ছিল সমস্ত ধন ইসলামের জন্য বিলীন করে দিল। এই ইসলামের ধন, এই ধন দিয়ে আমার নবী দ্বীনের জন্য সবকিছু বিলীন করে দিলেন। উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন মারহাবা। খাদিজাতুল কুবরা মনটা নরম করে দেন। খাদিজাতুল কুবরা আমার নবী যখন জাবালে সুর পাহাড়ে এরা পর্বতের গুহায় আমার নবী ধ্যানে থাকতেন, কুরমা রুটি গুস্ত, বুনা গুস্ত রুটি লইয়া আমার নবীরে খেদমত করতেন। এই খেদমত করিয়া আসিয়া এবার দিনের জন্য যখন চলতে চলতে 40 বছর হয়ে গেল, এই কোরআনের মাদ্রাসার মাঠে আমরা বসছি। এই কোরআন যখন নাজিল হয়ে গেল, এই কোরআনের দাওয়াত যখন সর্বপ্রথম দান করে দিল, যখন শুরু করে দিল, মহিলাদের মাধ্যমে হযরতে খাদিজাতুল কুবরা কয়, আমি সবার আগে ঈমান নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী সুন্দর করে এই দিনের জন্য জিহাদ ঘোষণা করে দিলেন। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, যুদ্ধের ময়দানে গেলেন, এমনকি সমস্ত ধনগুলো বিলীন হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, দিনের খেদমত শেষ হয়ে গেল। খাদিজাতুল কুবরা এবার শেষ বয়সে রাসূল পাকের কাছে বললেন, আমার তো সময় হয়ে গেছে, আমি 40 বছরে আপনাকে আমি পেয়েছি, আমি আপনার খেদমত করেছি, কিন্তু আমার তো এখন শরীরটা ভালো না। আপনি যান খানায় কামার কিনারে গেলে একজন গিয়ে আমার নবীকে বলে, হুজুর গো খাদিজাতুল কুবরার জ্বর উঠে গেছে, খবর পাইলাম, আপনি বাসায় যান, হুজরাখানায় যান। হুজরাখানায় এসে দেখে আমার নবীজির পাশে খাদিজাতুল কুবরা কম্বল গায়ে দিয়ে এবার কাঁপতেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এই কপালের উপরে এবার হাত যখন রেখিয়ে দিলেন, হাত রাখার পরে সাথে সাথে হযরতে খাদিজাতুল কুবরার জ্বরটা একবার ভালো হয়ে গেল। খাদিজাতুল কুবরা এবার কদম মুবারক দরিয়া কয়, হুজুর গো আমি যেই ক্লান্ত হয়ে গেছি, আমি যেই অসুস্থ হয়ে গেছি, আমি যেই ক্লান্ত লাগতেছে, আমার মন বলতেছে আমি আর থাকবো না, আমার সময় বেশি নাই গো নবীজি, আমি যদি ইন্তেকাল করব, যদি আমি আপনাকে খেদমত করে থাকি, দিনের জন্য কিছু করে থাকি গো নবী, আমি কয়েকটা কথা বলবো,
আপনি যদি আমলটা করতে পারেন আমি খুশি হয়ে যাব গো নবী। আমার নবীকে বলে কি কি আমল করব আমি? হুজুর গো, আমি যদি আপনাকে খেদমত করে থাকি, আপনি যদি খুশি হয়ে থাকেন, এটার বিনিময় গো আপনি আমি যখন মরে যাব পৃথিবীর কেউ না, আপনি নিজে আমারে গোসল দিবেন। আল্লাহু আকবার জোরে বলে। আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমাকে কাফন করবেন, তবে এই পৃথিবীর কোন মার্কেটের কাপড় দিয়ে আপনি আমাকে কাফন করবেন না। আপনার প্রিয় জুব্বা মোবারক, যেই জুব্বা, যেই চাদরটা, যেই জুব্বা মোবারক আপনি পছন্দ করেন গো নবী, ওই জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে কাফনটা করবেন। কাফন করে জানাজার নামাজ আদায় করে আপনি যখন কবরে যাবেন, আমি জানি জান্নাতুল মুআল্লা আমারই কবর দিবেন। আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, যদি কবরে ধরা পড়িয়া যায়, তার বাকি বিজান ফুলছে রাত, আসরের ময়দান বিরাট বড় ভয়ানক হয়ে যাবে। আমি কবরকে খুব ভয় করি গো নবী। আমার মনে হচ্ছে আপনার উসিলা করে আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করেছে, যার নাম রেখেছেন আমার আল্লাহ হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ যদি কবরের পাশে ভিতরে দেওয়ার পরে আমারে ভিতরে আপনি নাইবা, আপনি আমাকে সুন্দর করে শোয়া, আপনি কবরের পাশে থেকে দূরে যাইয়া 40 গজ দূরে যাইয়া মুনাজাত করবেন। এটা নাকি আপনার নবীর সুন্নত। এই সুন্নত আদায় করার জন্য আপনি 40 গজ দূরে সবাই যাবেন। সবাইকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে চলে গিয়েছেন, আমি শুনেছি এবং দেখেছিও। হুজুর গো, না না, আমাকে এমন করবেন না, আপনার পায়ে ধরে বলি, এই কবরের পাশে, কবরের ভিতরে দিয়ে পাথরের চাপা দিয়ে আর কবরের পাশে আপনি বসে থাকবেন অথবা দাঁড়াই থাকবেন। মুনকির নকিরের প্রশ্নের সওয়াব প্রশ্নের উত্তর পর্যন্ত আপনি এখানে থাকবেন গো নবী। নবী মনটারে নরম করে দেন। এই মুহূর্তে যদি আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর পাগল আদরের দুলানি খাদিজাতুল কুবরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, ওনায় যখন এই কথা বলেছে তো কবরকে ভয় পাইল। আপনারা আমাদের মাগো, আপনাদের উপায় কি? আমার যুবকেরা, আমার আব্বাজিরা, আমাদের উপায় কি? কবরকে একটু ভয় করেন। কবরের মাগফিরাত কামনার্থে আজকের মাহফিল। এই কবরের মুর্দার যদি মাগফিরাত না হয়, আমরা উপায় নাই, কবরে কি জবাব দেব? হযরত খাদিজাতুল কুবরা এই কথা বলে যখন কদম ধরিয়া সারে না আমার নবীকে, খাদিজা রে, জীবনের বিনিময় হলেও আমি এই কথাগুলি রাখবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, শেষ প্রান্তে চলে আসছি। একটু পারেন, অনেকের চোখের পানি চলে আসছে, যদি পারেন আরেকটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। দেখেন এই কবরের কথা মনে করে যদি কাঁদবেন, হতে পারে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি একটা ওসিলা করে তোমাদেরকে আমি মাফ করে দেব। আল্লাহ পাক হতে পারে আজকের মাহফিলে উছিলা করে কবরে নাজাত হতে পারে, জীবনের গোলাগুলি মাফ হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফন করলেন, গোসল দিলেন, কাফন করলেন, জানাজার নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে উত্তর পশ্চিম কর্নারে হযরতে খাদিজাতুল কুবরাকে কবর দিলেন। নিচে নেমে কবরের ভিতরে নিজ হাতে আমার নবী খাদিজাতুল কুবরাকে ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাইয়া কবরের উপরে পাথরের চাপা দিয়ে উপরে এবার রেখে দিয়ে এবার সাইডে দাঁড়াইয়া কবরের পাশে সিনা বরাবর আমার নবীজি বসে আছে। আমার নবী লড়ে না, যায় না। খাদিজাতুল কুবরার জন্য চুপ করে বসে আছে, কেউ বলে দাঁড়ায় আছে, কোন কিতাবের সে বসে আছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে খাদিজার জন্য। মন কিনকের আসে না, মন কিনকের আসে না, অনেকক্ষণ পর্যন্ত মন কিনকের আসে না। আমার আল্লাহ বলে জিবরাইল রে যাও, মালাকি রুফিল আরদে, আমার জমিনের মধ্যে যাও, আমার বন্ধুরে সালাম দাও। যেই খাদিজা আমার নবীর জন্য এত কিছু করলো, যেই খাদিজা আমার নবীর জন্য দিনের জন্য সমস্ত ধনগুলো বিলীন করে দিল, যেই
খাদিজার কবরের পাশে আমার বন্ধু কান্দে, এই খাদিজার জন্য কাঁদতে হবে না। আমি খাদিজার আর কবরের 3টি প্রশ্নের জিম্বা আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাকুল হুল, আল্লাহ যার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। পড়েন, আল্লাহ যার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। আল্লাহ নয় বলেন আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আমার ঘর, মাদ্রাসা হলো আমার নবী। আমার নবী কয় এটা হলো আমার ঘর। যারা আমার নবীকে ভালোবাসেন, যারা কোরআনকে ভালোবাসেন, তারা আমার নবীর ভালোবাসার জন্যে এখানে একটা নবীর মাদ্রাসা আছে, কোরআনিয়া মাদ্রাসা। এখানে সুন্দর একটা কোরআন তেলাওয়াতের মাদ্রাসা। হাফেজ হবে এই যুগটা যদি কবরের পাশে দাঁড়াইয়া সূরা মুলক পড়ে, কমপক্ষে 40 দিন পর্যন্ত কবরে আযাব থাকে না। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসি হাত উঁচু করেন, আল্লাহু আকবার জোরে বলেন। হাত নামান, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আমারও 2-1টা চোখের পানি ফোঁটা পড়ছে। আল্লাহ, আমার মন বলতেছে আজকের দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। গত বছর যে ব্যক্তি 1 লাখ টাকা বলছিল সে বিদেশ গেছেনি, কই হুজুর কই? এই হুজুর কই? মাদ্রাসার হুজুর মোহাম্মদ আলী সাহেব গেছেনি বিদেশ? বিদেশ চলে গেছে। সোনাকান্দা দরবারে 25 বছর ধরে বাচ্চা হয় না। খাস মাহফিলে, বড় মাহফিলে আপনারা জানেন আমি কালেকশন করি। এবার বিভিন্ন ঝামেলার জন্য আমি পারি নাই কালেকশনটা করতে, বড় মাহফিলেও না, খাস মাহফিলেও না, পারি নাই। তবে হুজুরও কষ্ট পাইছে, আমি দিতে পারি নাই সময়। সেজন্যে আপনাদের এখানে আমি জানাই দেই, এখানে সোনাকান্দার লোক আছে। আমি জীবনে যা চাইছি আল্লাহ রহমতে সন্তান লইয়া, গরু লইয়া, টাকা লইয়া আইয়া হাজির হইছে। ঠিক নেই হুজুর? মিথ্যা কথা আমি বলি না, আমার কথাগুলো রেকর্ড হয়। এখানে রেকর্ড না, এখানে রেকর্ড না, এখানে 2টা ফেরেশতা আছে, কেরামান কাতিবিন রাহাম খবর নিয়েছে। হাসরের ময়দানে আমাকে গলায় ঝুলেই দেওয়া হবে, তোমার খাতাটা তুমি পড়ো। কি কইছ? পড়তে থাকো। আল্লাহ রে, আলগির জমিনে এই মাদ্রাসাকে লক্ষ্য করে রে, আলগি দারুল হেদায়া দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা তোমার নবীর ঘরকে ভালোবেসে কেমন মার তেমন দুধ খাইল রে আল্লাহ। আমি তো আমার জীবনে দারুন নাজাত মাদ্রাসায় আমি 3 বার গিয়েছি। প্রথমবার আমি 10 লক্ষ টাকা চাইছিলাম। এমন একটা লোক পাশে কালো কইরা, নারায়ণগঞ্জ প্রফারের এক লোক, কালো করে দাড়ি মুছ কিচ্ছু নাই, বসে দিছে। আমি কি 10 লাখ টাকা কে দিবে? আমি তো মুসাফির মানুষ, সর্বপ্রথম জন গেছিলাম। মুসাফির মানুষ কে দিবেন? একটা লোক দাঁড়ান তো। এমি পাশের থেকে কয়, হুজুর এই কেউ অহন লড়ন যেত। এতক্ষণ লড়ছেন, 2 ঘন্টার উপর হয়েছে ওয়াজ। একটা লোক লড়ে নাই এমনও আছে। 2-1 জন লড়ছেন, কিচ্ছু কই নাই, তাফসীর হইছে, কোরআনের আলোচনা করছি। এখন লড়ন যাইতো না, এখন সময়টা চোখের বেড়ে ছেড়ে দিছেন। এই দোয়া মিস নাই, মিস নাই, টেস্ট করে দেখেন। এক মহিলা প্যান্ডেলের বাহিরে বড় বড় বিল্ডিং, 10 তলা 5 তলা 8 তলা বিল্ডিং, ওইখান থেকে একটা মহিলা টেলিফোনে প্রিন্সিপাল হুজুরের কাছে, আবু বকর সিদ্দিক হুজুরের কাছে টেলিফোন করলো। এই হুজুরটা নবীর প্রেমের ওয়াজ করলো, নবীর ভালোবাসার ওয়াজ করেছিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আদরের বিবিটা রেখে দিয়ে চলে গেছে, আমার স্বামীও মারা গেছে। আমি হুজুরের কথা অনুযায়ী আমি 10 লক্ষ টাকা আমি দান করব। বাড়ি হলো বিক্রমপুর। তার বাবা পীর সাহেব বিক্রমপুরে আমার নিয়ে ছাড়ছে। ওখানে নিয়ে আমি বলছি আমার হাদিয়া বেশি লাগে,
গাড়ি ভাড়া বেশি লাগে, ভালো গাড়ি দিয়ে যাওয়া লাগে। কয় যত টাকা লাগে দিমু, 10 লাখ টাকা মহিলারা দেওয়ার পরে। সভাপতি কয় 10 লাখ, আমি কে নেভার ইম্পসিবল, আপনি 11 লাখ কেন এমনি পরে কইলেন? মহিলার আগে কইল, সুযোগ করে দিলেন কে? সভাপতি সাহেব কয় 11 লাখ হয়ে দিব। 8 তলা বিল্ডিং হয়েছে একদিনের ওয়াজের কালেকশনের ছুটে। আল্লাহ, এই জনাব মাওলানা মোহাম্মদ আলী সাহেব আমার কাছে বলছে এটা ফাউন্ডেশন করবে, 3 তলা 5 তলা ফাউন্ডেশন দিবে। গত বছর আমি এরকমই লুক ছিল, প্যান্ডেল এমনই হয়েছিল, লুক কমই নাই। কিন্তু আমি চাইছিলাম 1 লাখ টাকা। একটা ছেলে বলছিল যে হুজুর আমি যদি যেতে পারি বিদেশে আমি দেব। লুকটা গেছে। তো এখানে এমন একটা লুক আছেন, আমি গুনাহগার, যিনি আসছেন যিনি এখানে শুভাগমন করবেন, আউলাদে অলি এবং মাদারিজাত অলি। আমি ওনার সম্পর্কে আপনাদেরকে বললাম, আগেকার হুজুররাও তো করছে, আর এখনের সোনাগান্ধার নমুনা দেখতেছেন না, চেহারা দেখলে বোঝা যায় লোকটা সুর না অলি। ঠিক কিনা জোরে কর? যদি আলেমের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, আপনি দিনকে ভুলে যাবেন, বাড়ি যাওয়া ভুলে যাবেন। হুজুর কথা কইতেছে, মজাই লাগতেছে, ভালো লাগতেছে, মনে করবেন সে আল্লাহর একজন প্রিয় বান্দা। জোরে কর না সুবহানাল্লাহ। এখানে কে আছেন যুবক ভাইয়েরা? একটু বসে, সিট ডাউন প্লিজ মাই ব্রাদার, নন ডিস্টার্ব ইন দিস মাহফিল। একটা লোক 1,01,001 টাকা, একটা লোক যে হুজুর ইনশাল্লাহ তুমি কি প্রতিবন্ধী? বউ না, 1,01,001 টাকা কে দিবেন? আপনারা দেখছেন ফুকা বইরা আমার নাহে মহদার বুক তুলেছিল, দেখছেন আপনারা, বসেনও নাই, 2 সাইডে বইছেন, আপনারা ফু দিছেন, গেছে গা। এই যুবকেরা, যদি কেউ গরিব, মশার কয়েল আনার টাকা নাই, পড়তে পারতেছ না, তুমি বললাম 1 গোল্ডেন পাইবা, নিয়ত করছো পরীক্ষায়, যদি তুমি মশার কয়েল না আনতে পারো, আল্লাহুম্মা সাল্লি আলা, ওযুটা কইরা বিড়ি খেলে, বিড়ি আজকে থেকে তওবা করতে হবে, বিড়ি বন্ধ, এই চোখ দিয়ে টেলিভিশন বন্ধ, এই জিহ্বা দিয়ে কটু কথা বন্ধ, আলেম হোক আর মুরব্বী হোক, মা বাপ হোক, সংক্ষিপ্ত বলছি, যদি এই তওবাটা এখন করেন ইনশাল্লাহ, ওযুটা কইরা দুরূদ শরীফ পড়ে এদিক থেকে শুরু কইরা এমনি নিঃসহ ফু দিবা। মশাই ধরলে আমার কাছে কইবা, এই হাদিয়াটা ভামু, এই হাদিয়াটা তোমারে ফিরি দিয়ালাম। কয়েল কিনে দুরুদের এত বড় পাওয়ার, সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা দুরুদ পড়ে ফু দিছেন, সব দিয়ে একত্র বইলেছেন, ফুক গেল কই? গেল কই? এর জন্য কইছি ফুক আল্লাহর, আমিও আল্লাহর, এই জান্নাতও আল্লাহর, কোরআনও আল্লাহর। ঠিক কিনা জোরে কর? এমনও সময় হইছে, নাম কমুনা, বহু দূরে গেছি, ওয়াজ করতে গেছি, ওয়াজের ভিতর থেকে মেঘটারে ইটা কইটা ঠেলা দিয়া ওই ওয়াজ বন্ধ করেন, উচিত কথা কইতারছি না, অন সময় হইছে। ঠিক কিনা জোরে কর? উচিত কথা বলতে পারি নাই। একটা লোক আমার অন্তরটা খুশি করবেন না, নবীজিরে খুশি করবেন। কে পারবেন? কেমন মার দুধ খাইছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, নিয়ত কইরা কোন, নিয়ত কইরা কোন। আপনি 6 মাসে দেন, 1 মাসে দেন, 3 মাসে দেন, অসুবিধা নাই। কে পারবে? কেমন মার দুধ খাইছেন, কেমন মার সন্তান যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দেব? কে দিবেন? একটা লোক আছেন এখানে, 1 লক্ষ টাকা কে দিবেন?